বিটকয়েন কারেন্টলি নতুন করে আরেকটা হাই ক্রিয়েট করেছে। আগে এখানে যে স্পাইকটা ছিল সেটা প্রায় ছিল ৭৯,৫৫ বা একেক এক্সচেঞ্জের একেক রকম হতে পারে। বাট নতুন করে এখানে ৭৯,৮০০ পর্যন্ত এখনো পর্যন্ত স্পাইক দিয়ে উপরে গিয়েছে। এবং আমি আমার টেলিগ্রামে অলরেডি বলেছি, যখনই মার্কেট ওপেন হয় তার কিছু আগে আমি বলেছি যে আই থিংক বিটকয়েন আরো পাম্প হতে পারে। তখন বিটকয়েন ছিল ৭৭,৩০০ দিকে অ্যাজ এক্সপেক্টেড। দেখেন এখন কিন্তু ৭৯,৮০০ দিকে। তবে আমার যেটা মনে হয় এটা শ্যাডো ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি আছে। সবাইকে হয়তো ফোমো করে এখানে লং করানোর পসিবিলিটি আছে। আর মার্কেটে সবাই ওয়েট করতেছে ফ্রাইডের জন্য। কারণ ফ্রাইডেতে একটা ইভেন্ট আছে, সেটা নিয়েও কথা বলব। সো ভিডিওটা ফুল কন্টিনিউ করতে থাকেন। আর ইথেরিয়াম নিয়ে তো অবশ্যই এনালাইসিস করা হবে। তো এট ফার্স্ট আমরা শুরু করব ইটিএফ ডেটা দিয়ে। যেহেতু মার্কেট ফুললি ইটিএফ ডেটার উপরে বেসিস করে বিগ মুভ হয়, এখানে আমাদের কাছে ডেটা আছে যেটা ২১ তারিখের ডেটা ৩০৭ মিলিয়ন প্লাস বিটকয়েন ইনফ্লো হয়েছে। এবং ইনফ্লোর যদি আমরা সিকোয়েন্সটা দেখা ট্রাই করি, এখানে যদি আপনি লক্ষ্য করেন প্রত্যেক দিনই কিন্তু এখানে মানে ওয়ার্কিং ডে যতগুলো আছে সবগুলোতে কিন্তু ইনফ্লো হচ্ছে, মানে কন্টিনিউয়াসলি এখানে ইনফ্লো হচ্ছে। অ্যান্ড সেম অ্যাজ ইথিরিয়ামেও ২১ তারিখের ডেটা অনুসারে ১৮৪ মিলিয়ন প্লাস এখানে প্রায় অলমোস্ট ১৮৫ মিলিয়নের মতো ইনফ্লো হয়েছে। এবং এক্সআরপিতেও সেম ১৮ মিলিয়ন প্লাস ইনফ্লো, সোলোনাতেও ইনফ্লো হয়েছে 10 মিলিয়নের মতো ইনফ্লো। এবং হাইপার লিকুইড সেটাতে ইনফ্লো আউটফ্লো দেখা যায়নি, যদিও হাইপার লিকুইড এখন মোটামুটি টপ ট্রেন্ডিং এ আছে। সেটা আগের ভিডিওতে আমি বলেছি কেন টপ ট্রেন্ডিং এ আছে। ডোনাল্ড ট্রাম্প পার্সোনালি হাইপার লিকুইডকে মেনশন করেছে এবং হাইপার লিকুইড প্ল্যাটফর্মকে ইউএসএ যে কিভাবে রান করা যায় সেটা নিয়ে তারা পলিসি মেকিং করবে। সো এই জন্যই হাইপার লিকুইডের টোকেন পাম্প করেছে। তো আমরা বিটকয়েনের চার্টে গেলে অ্যাজ এক্সপেক্টেড আমি যেটা বলতেছিলাম ভিডিওতে, যে এটা একটা স্পাইক ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি আছে। এবং আমি আমার টেলিগ্রামে কিছুক্ষণ আগে আপডেট দিয়েছি যে এটা স্পাইক ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি আছে, দ্যাট মিনস এটা শেডো হওয়ার পসিবিলিটি আছে। আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা মনে করতেছি যে এখানে অনেককেই ফোমো করাবে, যেহেতু উপরে যে রেজিস্ট্যান্স আছে সেটা ৮২,৮০০। সো অনেকেই মনে করবে যে ৮২,০০০-এর দিকেই যাবে, কারণ এখানে উইকলি ক্যান্ডেল এখানে গ্রিন দেখাচ্ছে। দেখেন আপনি যদি লক্ষ্য করেন সবাই মনে করতেছে যে উইকলি ক্যান্ডেল হয়তো এইদিকে যাবে, কিন্তু আমার যেটা মনে হয় পার্সোনালি আগে এইদিকে যাবে না, আগে নিচে দিয়ে ঘুরে এসে দেন পরবর্তীতে আবার এইদিকে যাওয়ার পসিবিলিটি আছে। যেহেতু ফ্রাইডেতে একটা ইভেন্ট আছে যেখানে কেভিন ওয়াশ ফেডের নিউ চেয়ারম্যান সেইখানে স্পিচ দিবে, ইন্টারেস্ট রেটের বিষয়ে পলিসি মেকিং এর উপর স্পিচ দিবে। ওভারঅল এখানে একটা স্পিচ আসবে, সেই স্পিচটা যদি আপনার কোনোভাবে হকিশ হয়, দ্যাট মিনস এটা নেগেটিভলি সে বলে, মানে নেগেটিভ কোনো ইঙ্গিত দেয়, তাহলে মার্কেট আবার হয়তো নিচের দিকে যেতে পারে। সেটা অ্যারাউন্ড 70K বা একটু 70K নিচেও যেতে পারে। সো সেটার দিকেই ওভারঅল যত ট্রেডার আছে সবাই ওয়েট করতেছে। তো আমরা যদি ডেইলি বেসিসে এখানে দেখা ট্রাই করি, আমার যেটা মনে হয় ডেইলি বেসিসে আবার বিটকয়েন নিচের দিকে আসার পসিবিলিটি বেশি। নিচের দিকে মানে ৭৭,৫০০-তে একটা সাপোর্ট ক্রিয়েট করেছে। 4 আওয়ারে যদি দেখেন এখানে ৭৭,৫০০-র দিকে একটা সাপোর্ট ক্রিয়েট করা ট্রাই করেছে। এখানে আবার এটাকে রিটেস্ট করতে পারে। সাথে আরেকটা টেনশন মার্কেটের উপরে প্রেসার দিচ্ছে, সেটা হলো ইউএস ইরানের যে যুদ্ধ আছে, এটা নতুন করে কিছু ডিসিশন আসতেছে, হয়তো একতরফা কিছু ডিসিশন আসবে। মনে হচ্ছে ইরানের উপরে আবার বিভিন্ন ধরনের স্যাংশন আসতে পারে। যখন ইউএস ইরানের উপরে স্যাংশন দিবে তখন ইরানের পক্ষ থেকেও একটা ফিডব্যাক আসবে, দেন এইটা নিয়ে আবার মার্কেটে একটা টেনশন ক্রিয়েট করার পসিবিলিটি আছে। সো আমার যেটা মনে হয় যে ট্রেড থেকে বিরত থাকাটা বেটার হবে, যদি না আপনি এক্সপার্ট হন এবং প্রপার স্টপ লস ইউজ করে আপনি ট্রেড না করতে পারেন। ইথিরিয়ামের দিকে লক্ষ্য করলে যে ইথিরিয়াম আপনি যদি ডেইলি ক্যান্ডেলে দেখেন, যেটা ছিল এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করেছে ২৪২৩-এর দিকে। ডেইলি ক্যান্ডেল ওয়াইজ যদি দেখেন এখানে সাপোর্ট ক্রিয়েট করে উপরের দিকে রেজিস্ট্যান্স ফেস করতেছে, আগের রেজিস্ট্যান্সে চলে গিয়েছে যেটা ২৫১৩ থেকে ২০ পর্যন্ত। এইখানে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করেছে যেখানে রেজিস্ট্যান্স ফেস করে নিচের দিকে আসতেছে। যেহেতু বিটকয়েন নিচের দিকে আসতেছে, আমার যেটা মনে হয় আবার নিচের দিকে আসার পসিবিলিটি আছে, সেটা ২৩০০, সেটা আবার ২৪০০ জোনে আসার পসিবিলিটি আছে, সেটা ২৪০০ ২৪২০ এই জোনে আসার পসিবিলিটি আছে যদি বিটকয়েন আবার নিচের দিকে আসে। যেটা মনে হয় বিটকয়েন হয়তো একটা শ্যাডো ক্যান্ডেল দিয়ে নিচের দিকে চলে আসবে। সেম অ্যাজ ইথিরিয়ামও আপনার শ্যাডো ক্যান্ডেল দিয়ে নিচের দিকেই আসতে পারে। ইভেন এটা যদি নিচে আসে ২৪০০-র নিচে আসতে পারে। তবে আপনি কি মনে করেন সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। এই সপ্তাহে যদি মেজর আনলক দেখা যায়, এখানে হিউম্যানিটি পর্তুগালের এইচ টোকেন আনলক হবে প্রায় ১৮ মিলিয়ন প্লাস, যেটা 13.4% এর মতো। হুমা ফাইন্যান্সের হুমা টোকেন আনলক হবে যেটা 26.5% এর মতো, মানে 9.88 মিলিয়নের মতো এখানে টোকেন আনলক হবে। এক্সপিএল এর যেটা হলো প্লাজমা নেটওয়ার্কের 8.8 মিলিয়নের মতো আনলক হবে। এবং সোসোবেলো, যেখান থেকে আমরা ইটিএফ ডেটা দেখি, সোসোবেলোর সোসো টোকেনের এখানে আনলক হবে প্রায় 7.33 মিলিয়নের মতো আনলক হবে। এই ছিল মোটামুটি এই টোকেন আনলক এবং মার্কেট নিয়ে আপডেট। আমার যেটা মনে হয় যে মার্কেট থেকে বিরত থাকাটাই বেটার হবে।
যেহেতু আপকামিং ডেতে ইভেন্ট আছে, এই সপ্তাহের একদম লাস্ট ডে যেটা হলো ফ্রাইডেতে আপনি ইভেন্টটা পাবেন 28 তারিখের জন্য মার্কেটের সব ট্রেডার মানে সেটাকে ওয়াচ করে বসে আছে। সো সেটার উপরে বেসিস করে মার্কেট নেক্সট কোন দিকে যাবে, 80,000 প্লাস যাবে না নিচের দিকে আবার 70,000 এর জন্য আসবে, সেটা ডিপেন্ড করবে। সো এই ছিল মোটামুটি বিষয়। এর বাইরেও যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে ভিডিওর কমেন্ট সেকশনে জানাইতে পারেন। আর আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রামে জয়েন থাকতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়েছি। এখানে আমরা বিভিন্ন কুইক আপডেট আপনাদের দিয়ে থাকি মার্কেটের বিষয়ে। সো এখানে থাকলে আপনি আশা করি বেনিফিটেড হবেন।